মাত্র ২২ কিলোমিটার চওড়া এই একটি রাস্তা যদি কোনোভাবে ব্লক হয়ে যায় তবে ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বের ৭টি রাজ্য কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে। আর ঠিক এই মুহূর্তে ওপারে দাঁড়িয়ে বাংলাদেশ সরকার এমন এক সামরিক মাস্টারস্ট্রোক চালিয়েছে যা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা দিল্লির সাউথ ব্লকের থিঙ্ক ট্যাঙ্কগুলো কল্পনাও করতে পারেনি। তারা কি সত্যিই ভারতের এই চিকেন স্নেক কেটে ফেলার কোনো ছক কষছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো টুইস্ট? দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে দেখা দিয়েছে এক অভূতপূর্ব ও নাটকীয় মোড়। ভারতের সবচেয়ে দুর্বল কৌশলগত চোক পয়েন্ট শিলিগুড়ি করিডরের ঠিক পাশেই বাংলাদেশ তার প্রতিরক্ষা ব্যবস্থায় এমন কিছু দীর্ঘমেয়াদী ও উচ্চাভিলাষী পরিবর্তন এনেছে যা দিল্লির প্রতিরক্ষা বিশেষজ্ঞদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। ভৌগোলিক দিক থেকে শিলিগুড়ি করিডোর, যা চিকেন স্নেক নামেও পরিচিত, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ৭টি রাজ্য আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের একমাত্র স্থল প্রবেশদ্বার। এই সরু করিডোরটি একদিকে নেপাল, অন্যদিকে ভুটান এবং নিচে বাংলাদেশ সীমান্ত দিয়ে বেষ্টিত। সামরিক পরিভাষায় একে বলা হয় ভারতের অ্যাকিলিজ হিল বা সবচেয়ে দুর্বল স্থান। কোনো কারণে এই করিডোর আক্রান্ত হলে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। আর ঠিক এই স্পর্শকাতর অঞ্চলের ঢিলছোড়া দূরত্বে বাংলাদেশ তার উত্তরাঞ্চলকে সামরিকভাবে আরও শক্তিশালী ও সুরক্ষিত অঞ্চলে রূপান্তরের কাজ শুরু করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক সংসদীয় ঘোষণার পর এই বিতর্কের সূত্রপাত হয়। সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে ফাস্ট ট্র্যাক প্রক্রিয়ার মাধ্যমে বৃহত্তর বগুড়ায় একটি যৌথ ভেঞ্চার সামরিক ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের অনুমোদন দিয়েছে, যেখানে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে তুরস্ক। এই কারখানায় তুরস্কের বিখ্যাত ও যুদ্ধক্ষেত্রে বহুল আলোচিত বাইরাক্তার মডেলের মতো ড্রোন তৈরি করা হবে। শুধু তাই নয়, বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি সেখানে বাংলাদেশ বিমানবাহিনীর উত্তরাঞ্চলীয় প্রথম পূর্ণাঙ্গ বিমান ঘাঁটির অনুমোদন দেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী বিমানবাহিনীর বহরে যুক্ত হতে যাওয়া নতুন 4th জেনারেশন মাল্টিরোল ফাইটার জেটগুলো সেখানে মোতায়েন করা হবে। শিলিগুড়ি করিডোরের এত কাছে অত্যাধুনিক ড্রোন উৎপাদন কেন্দ্র এবং ফাইটার জেটের নতুন ঘাঁটি স্থাপনকে ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা ঢাকার একটি বড় ধরনের কৌশলগত বার্তা হিসেবে দেখছেন। দীর্ঘ ৪৬ বছরেরও বেশি সময় ধরে পরিত্যক্ত ও অব্যবহৃত থাকা দেশের উত্তরাঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর ঠাকুরগাঁও এবং লালমনিরহাট বিমানবন্দরকে পুনরায় সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে সরকার একে উত্তরাঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কৃষিপণ্য রপ্তানি এবং অভ্যন্তরীণ পর্যটন বৃদ্ধির জন্য ন্যাশনাল এয়ার কানেক্টিভিটি গ্রিড হিসেবে প্রচার করছে। তবে এর মারাত্মক গুরুত্বকে এড়িয়ে যাওয়া কঠিন। বিশেষ করে লালমনিরহাট বিমানবন্দরটি ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার এবং আসাম সীমান্তের একেবারে নিকটে অবস্থিত। এখানে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এভিয়েশন তাদের হেলিকপ্টার ও ড্রোন অপারেশনের ক্ষমতা আরও বাড়াচ্ছে। দিল্লির দাবি, এই দুটি বিমানবন্দর সচল হওয়ার অর্থ হল শিলিগুড়ি করিডর এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় বিভিন্ন সামরিক গতিবিধির ওপর বাংলাদেশের রাডার ও ড্রোন ভিত্তিক নজরদারি ক্ষমতা বৃদ্ধি পাওয়া। তবে এই বিষয়ে বিভিন্ন বিশ্লেষকের মতামত ভিন্ন ভিন্ন। ঢাকার এই নতুন সামরিক আত্মবিশ্বাসের পেছনে শুধু তুরস্ক নয়, চীনের অর্থনৈতিক ও কৌশলগত উপস্থিতিকেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের দক্ষিণের মোংলা বন্দর আধুনিকায়ন এবং উত্তরের তিস্তা নদী মহাপরিকল্পনায় চীনের অংশগ্রহণ এই অঞ্চলের ভূ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এছাড়া ২০১৬ সালে বাংলাদেশ বিমানবাহিনী চীনের CETC ইন্টারন্যাশনালের সঙ্গে একটি ড্রোন সংক্রান্ত চুক্তিও স্বাক্ষর করে। একদিকে চীন এবং অন্যদিকে তুরস্কর মতো দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান সামরিক এবং অবকাঠামোগত অংশীদারিত্বকে অনেক বিশ্লেষক দক্ষিণ এশিয়ার সামরিক সমীকরণে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখছেন। ভারতীয় গণমাধ্যমের একটি অংশ বাংলাদেশের এই তৎপরতাকে সীমান্তের ওপারের নতুন হুমকি এবং চীনের প্ররোচনায় ঢাকার ঘাড় তেড়ামি বলে আখ্যায়িত করেছে। তাদের আশঙ্কা, কোনো সংঘাতপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশ যদি তার ড্রোন ঘাঁটি এবং বিমান ঘাঁটিগুলো ব্যবহার করে শিলিগুড়ি করিডরের উপর নজরদারি বা বিমান কার্যক্রম জোরদার করে, তবে ভারতের জন্য উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তা ব্যবস্থাপনা আরও জটিল হয়ে উঠতে পারে। বাংলাদেশ সরকারের স্পষ্ট অবস্থান হল ড্রোন কারখানা, বিমান ঘাঁটির আধুনিকায়ন এবং বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ সম্পূর্ণভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে নেওয়া হয়েছে। বাংলাদেশ কোনো দেশের বিরুদ্ধে বা কারও উস্কানিতে এই পদক্ষেপ নিচ্ছে না, বরং একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মরক্ষা, প্রযুক্তিগত ক্ষমতা বৃদ্ধি এবং সামরিক স্বাবলম্বিতা নিশ্চিত করাই ঢাকার মূল লক্ষ্য।